হ্যাঁ সংসার করতে পারবো না কেন? কারণ আমার ডিভোর্স লাগবে। শোনা শুনি তো কিছু নাই, কিচ্ছু আনে নাই। তুমি একজন প্রবাসীর বউ হইয়া তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো খালি হাতে? এই কে প্রবাসীর বউ? এই শব্দটা শুনে আমার গায়ে ঘৃণা লাগে। আমি তার সাফ সাফ বলে দিচ্ছি আমার ডিভোর্স দিতে। সবকিছু জানার পরও কি একসাথে থাকা সম্ভব? ঠিক ও তুই এত বছর পর বিদেশ থেকে আসলি, অথচ তোর বউ কয় কি ডিভোর্স। আর তোর বউয়ের তো তবে কোনো ফিলিংসই নাই বেটা। খোঁজ খবর নিয়ে জানতে পারি ওই পোলার লোকের ভাবি রিলেশন আছে। আমার সিদ্ধান্ত ফাইনাল। তুমি সত্যি সত্যি আমার ডিভোর্স দিবা? কি আশ্চর্য কথা, ডিভোর্স আমার মিথ্যা মিথ্যা হয় নাকি? তুমি যদি আমার সাথে সংসার করতে না চাও, আমি তো জোর করে তোমার সাথে সংসার করতে পারবো না। আমার টাকা পয়সা সব তুমি রানার অ্যাকাউন্টে রাখো নাই? কয়েকদিন আগে তুমি একটা দামি বাইক রানারে কিনা দাও নাই? সেই টাকা আমার টাকা দিয়ে দাও নাই তুমি রানার বাইক? সিসি টুম্পাসি তুই কি কইতাছিস এসব? হ্যাঁ এত জঘন্য হয়ে গেছিস তুই? তোর একটু লজ্জা করতেছে এসব কথা কইতে? জামালের সংসার করতে তোর ভাল লাগে না? না জামালের টাকা ভাল লাগে? যে আপনার কোন রিলেটিভের নাকি কিডনির সমস্যা, জরুরি চিকিৎসা লেগে 2.5 লাখ টাকা লাগবে। আমি সাথে সাথে ওরা 2.5 লাখ টাকা পাঠিয়ে দিছি, আর ও এই টাকা দিয়ে ওই পোলারে বাইক কিনা দিছে। ভাই হ্যাঁ হ্যাঁ কৌতি, এটা তুমি কি করছো? এতগুলো টাকা পাঠানোর আগে একবার আমার জিজ্ঞেস করবো না? আপনার বোন যদি আপনার কথা কয়ে আমার কাছে টাকা চায়, আমার কি উচিত ভাই? ওইটা প্রমাণের লাগে আমি আপনাকে ফোন দিব? এত করে আপনার বোনের অবিশ্বাস করেন আমার ভাই? হ্যাঁ এটা অবশ্য ঠিক। আর টুম্পা তোমার এই দুর্বলতার সুযোগটাই নিচ্ছে। আমার এক একটা টাকা ভাই এক একটা রক্তের ফোঁটা, প্রবাসীর এক একটা পয়সা ভাই এক একটা রক্ত, এক একটা রক্তের ফোঁটা ভাই। আর আবার সেই কষ্টের টাকাগুলো আপনার বই এইভাবে নষ্ট করতে পারলো? খানদানি বংশ, এক বাপের এক পোলা। আবার একজন প্রবাসী বইয়ের একমাত্র পেতে, তাই না ভাই? আমি আবার যখন বিদেশ যাবো ভাই, আবার যখন শুনতে পারবো যে আমার বোর সাথে আপনার সম্পর্ক চলতেছে, এটা যে একজন প্রবাসী লেগে যে কত কষ্টের ভাই, এটা একমাত্র আরেক প্রবাসী বুঝবে। আপনি বুঝতে পারবেন না ভাই, আপনি বুঝবেন না ভাই। ভাই কার দোষ দিব ভাই? কোন আপনারও দোষ দিব না আমার বোর দোষ দিব? এখানে আসলে আপনাকে কারো দোষ না ভাই, দোষটা হচ্ছে একটা প্রবাসীর কপালের ভাই। দোষ গুনতে লাভ নাই ভাই। আপনি স্বীকার করেন ভাই, বিশ্বাস করেন, দরকার হলে আমি আমার নিজ হাতে আমার বড় ডিভোর্স দিয়ে আপনার হাতে তুলে দিয়ে যাবো ভাই। রসুলপুর গ্রাম না গো, ওর বাপের নাম জগলু মিয়া। কিন্তু তুমি কেন গেছো? আমি ওর জিগাইতে গেছিলাম, আমি ওর থেকে জানতে গেছিলাম ওকে সত্যি তোমাকে ভালোবাসে কিনা। বিশ্বাস করো, ওই পোলা যদি আমার কাছে স্বীকার করতো সত্যি সত্যি ভালোবাসে, ওর চোখে যদি তোমার প্রতি ভালোবাসা দেখতাম, তাহলে আমি নিজে তোমার হাত ওর হাতে দিয়ে আসতাম। আমি ও তোমার ভালোবাসে না, ও তোমার বিয়ে করবো না। ওই কি তোমার কাছে শিকার যাইবো তো আমার ভালোবাসে? আমরা বিয়া করব, ও অন্তত বিয়ার পর আমার রেখা বিদেশ যাইবো না। বিশ্বাস করো টুম্পা, রানা আমার নিজের মুখে কইছে ও তোমার সাথে টাইম পাস করছে, ও তোমার সাথে প্রতারণা করতেছে, ও আমার সাথে স্বীকার করছে। ও তুমি বাইক কিনা দিছো না, ও আমার এই কথাও কইছে। ও তোমার রঙিন স্বপ্ন দেখাইতেছে, ও তোমার সাথে প্রতারণা করতেছে তোমার সাথে। খবরদার রানারে নিয়ে আর একটাও বাজে কথা বলবা না। রানারে আমি চিনি, জানি ও কেমন মানুষ। हमसे बिछड़े यार का जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने से लगा। তারা তো ঘুমাইছেই, আর একটু হলে আমিও ঘুমাই যেতাম। তোমার ফোনের যন্ত্রণায় ঘুমাইতে পারতেছিলাম না। টুম্পা, তোমার হাতে তো পছন্দ, তোমার পায়ে পড়ি, প্লিজ চলো, আমার আর কষ্ট দিও না, আর মানুষ আসায়ও না, প্লিজ চলো না, আমার খুব খারাপ লাগতেছে। চলো আমরা সংসার করি, আসো। শুধু হাত কেন, তুমি যদি আমার পায়ে ধরেও কও, আমার ডিসিশন তো ফাইনাল। আমি আমার ডিসিশন থেকে নরম না। আমি যদি সংসার করি, আমি রানার লগে সংসার করব। বিয়ে করতেছি মানে? কে কারে বিয়ে করতেছে? কি কইতাছো? তুমি আর আমি, তোমার জন্যই তো আমার স্বামীর ডিভোর্স দিতেছি। এই কে কইছে তোমারে যে তোমার জামাইকে ডিভোর্স দিতে? কি কইতাছো তুমি এগুলা? ডিভোর্স না দিলে আমরা কেমনে বিয়ে করব? আমি তোমারে কইছি যে আমি তোমারে বিয়ে করব? আরে এটারে প্রেম কই নাকি? এটা ছিল টাইম পাস। তুমিও ফ্রি ছিলা, আমিও ফ্রি ছিলাম। তুমিও সময় কাটাইছো, আমিও সময় কাটাইছি। বেঈমান প্রতারক! এই কে বেঈমান? কে প্রতারক? আমি যদি বেঈমান হই, আমি যদি প্রতারক, তাইলে তুই কি? তুই তো সহজ সরল স্বামীটার লগে প্রতারণা করিস নাই? তুই তার সরলতার সুযোগ নিয়ে তারে সর্বশান্ত করিস নাই? সে কি তোরে কম ভালোবাসছিল? আর তুই তারে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করতে চাস। কাল যদি আমি বিদেশ যাই, তুই তো অন্য কারোর লগে ভাগবি না? তার কোনো গ্যারান্টি আছে? আমি আর ডিভোর্স চাই না, আমার ডিভোর্স লাগবে না। কিন্তু আমি চাই।
হ্যাঁ আমি চাই স্ত্রীর চাওয়া পূরণ করা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। একটা পুরুষ তার সংসারের সুখের জন্য কত পরিশ্রম করে, কত কষ্ট করে। আর প্রবাসী হলে তো কথাই নাই। প্রবাসীর দুঃখের কথা, প্রবাসীর কষ্টের কথা কে শুনে? একজন প্রবাসী বিদেশ করে, তার বাচ্চা, তার পরিবার দেশে রেখে যায়, কিন্তু সেই প্রবাসী যখন শুনে তার পরিবার, তার স্ত্রী অন্য জায়গায় প্রেমে জড়িত হয়েছে, এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখের একজন প্রবাসী আর কিছু হইতে পারে না। কিন্তু তোমার মতো একটা লুবি, অহংকারী, নিজের সৌন্দর্যের অহংকারে তুমি বাঁচো না। তুমি কি মনে করছো তোমার মাফ করা যায় না? তোমার মাফ করা যায় না। আমি আমার প্রবাসী ভাই করে ছোট করতে পারবো না তোমার ক্ষমা করে। এই নাও তোমার ডিভোর্স পেপার, আমি সিগনেচার করে রাখছি। খালি তাই না, তোমার 3 লাখ টাকা চেক দিয়ে রাখছি, তোমার কাবিনে 2 লাখ টাকা আরো 1 লাখ টাকা দিয়ে রাখছি, যাতে তুমি 3 মাস তোমার ভরণ পোষণ হয়। রাখো তোমার ডিভোর্সের পেপার, সুখে থাকো তুমি।